বন্ধুরা, তোমরা ভাবতেও পারবে না রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে পারো, চুলের ঝরা পড়া বন্ধ করে চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করতে পারো, তাও রান্নাঘরে থাকা জিনিস দিয়ে একদম বিনা খরচে। মাত্র 3 দিনেই কিন্তু এটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করবে, মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে। আজকের এই রেমেডিটা আমার অনেক রিলেটিভস অ্যান্ড সাবস্ক্রাইবার ইউজ করেছে এবং তাদের ফিডব্যাক আমার সঙ্গে শেয়ার করেছে। যাদের চুলটা ছোট ছিল, লম্বা হয়ে গেছে, চুলটা যাতে হালকা ছিল সেখানে ঘন গ্রোথ চলে এসেছে, রিগ্রো হওয়া পর্যন্ত শুরু হয়ে গেছে। তাহলে চলো দেখে নিই কিভাবে তোমরা রান্নাঘরে থাকা মাত্র দুটো জিনিসকে ব্যবহার করে নিজেদের চুলকে লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে নিতে পারবে, নিজেদের চুল ঝরা পড়া বন্ধ করতে পারবে। আর এটা কিন্তু তোমাদের চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে, এমনকি নিউ হেয়ার গ্রো হতেও সাহায্য করবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চা পাতা। খুব সহজেই কিন্তু এটা প্রত্যেকটা রান্নাঘরে রয়েছে। চা পাতার মধ্যে ন্যাচারাল ট্যানিং অ্যান্ড ক্যাফিং থাকে, যেটা চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথ বুস্ট হয়। আর এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে, চুলকে সিল্কি, শাইনি করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে, যেটা স্ক্যাল্পে ইচিনেস, ড্যান্ড্রাফ এই ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, ঘন করে, সিল্কি, শাইনি করে তোলে। তো এই ম্যাজিক্যাল রেমেডিটা বানার জন্য সবার প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো চা পাতা। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং চুলকে সিল্কি, শাইনি করবে, নিউ হেয়ার গ্রোথও সাহায্য করবে। এরপর দেখো এর মধ্যে প্রায় 1.5 থেকে 2 গ্লাস পর্যন্ত জল দিয়ে দিলাম। এইবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে দেখবে এই যে চা পাতার যে রংটা না সেটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তাহলে আমরা চায়ের যে ওয়াটারটা আছে না সেটা আমরা পেয়ে যাব। তবে তোমরা ডাইরেক্ট এটাকে হিট আপ করেও নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু পাবে। তবে একটু যদি কিছুক্ষণ চাপা দিয়ে রাখো না, তাহলে অনেক বেশি ঘন গাঢ় লিকার কিন্তু তোমরা পেয়ে যাবে। এইবার দেখো কিছুক্ষণ 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেওয়ার পরে দেখবে রংটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটাকে আমি কি করছি, ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে বয়েল করে নেবে, যাতে চায়ের লিকারটা আমরা পেয়ে যাই। যেইভাবে চা তোমরা বয়েল করো না ঠিক সেরকমই, তবে এক্ষেত্রে একটু বেশি বয়েল করতে হবে, যাতে চায়ের লিকারের মধ্যে যে সম্পূর্ণ নির্যাসটা আছে না চা পাতার মধ্যে সম্পূর্ণ এই জলের মধ্যে চলে আসে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন দেখবে এটা গরম হয়ে এসছে আর বাবল আসতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ। এর মধ্যে কয়েকটা লবঙ্গ আমি অ্যাড করছি, 8 থেকে 10টার মতো। লবঙ্গ কি করে, আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, চুলের ঝরা পড়া বন্ধ করে, স্ক্যাল্পে যে ইনফেকশন থাকে, ড্যান্ড্রাফ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে ভীষণ তাড়াতাড়ি চুল বাড়তে শুরু করে এবং চুল গোড়া থেকে মজবুত হয়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোট চামচের 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ কি করে, আমাদের স্ক্যাল্পে যে ইচিনেস আছে, ড্যান্ড্রাফ আছে, ইনফেকশন আছে সেটাকে দূর করতে সাহায্য করে। আমরা সকলেই জানি হলুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, কোনো ইনফ্লেমেশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করে। তো দেখো আমি হলুদটা দিয়ে না খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে একটু বয়ল হয়ে এলেই এটাকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর হলুদ অ্যাড করলে না এটা তোমাদের স্ক্যাল্পে যত ড্যান্ড্রাফ কিংবা ইনফেকশন, ইচিনেস আছে না সেগুলোকে কম করতে সাহায্য করে, আর হেয়ার গ্রোথকে বুস্ট করে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি নেক্সট পার্টটা রেডি করে নিচ্ছি। নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে না সেটা হচ্ছে পেঁয়াজ। এটাও খুব সহজে তোমরা রান্নাঘরের মধ্যে পেয়ে যাবে, আর এক্ষেত্রে আমি বলবো তোমরা লাল পেঁয়াজ ব্যবহার করবে, কারণ রেড অনিয়নে না প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, আমাদের চুলে যে প্রোটিন আছে কেরাটিন সেটাকে বিল্ড আপ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, নতুন হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করে।
আর পেঁয়াজের রসের উপকারিতা মোটামুটি আমরা সকলেই জানি যে পেঁয়াজ আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে, ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে। তো দেখো এবার এখান থেকে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আর এখান থেকে আমি পেঁয়াজের রসটাকে বার করে নেবো। একটা ছাঁকনির সাহায্যে প্রেস করে ছেঁকে পেঁয়াজের রসটা আমি বার করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে পেঁয়াজটাকে পেস্ট করে ছাঁকনি দিয়ে ছেঁকেও কিন্তু তার থেকে পেঁয়াজের রস, অনিয়ন জুসটাকে বার করে নিতে পারো। দেখো পেঁয়াজের রসটা বার করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অর্ধেক পরিমাণে চায়ের লিকার, যেটা আমরা বানিয়েছিলাম না, অর্ধেক এখানে অ্যাড করে দিচ্ছি, আর অর্ধেক আমি রেখে দিচ্ছি। সেই অর্ধেক দিয়ে কী করবো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। দেখো এবার তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার গ্রোথ টনিক, আর এটাকে না কটন বলের সাহায্যে আমি চুলের গোড়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা চুলের গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, নতুন হেয়ার গ্রো হতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, চুল ভেঙে পড়া বা ড্যামেজ হেয়ারকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। সপ্তাহে 2 দিন করে তোমরা এটা ব্যবহার করতে পারো। স্নানের 1 ঘন্টা আগে, মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তোমরা এটা ব্যবহার করবে। দেখো এটা ভালো করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে আমি একটু মাসাজ দিয়ে নিচ্ছি। মাসাজ দিলে কী হয়, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে চুলটা ভেতর থেকে গোড়া থেকে মজবুত হয় এবং গ্রো হতে স্টার্ট করে। এই টনিকটা চুলের ঝরা পড়া বন্ধ করবে, চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করবে, চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে। এবার দেখো অ্যাপ্লাই করে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে আমি এখানে শেয়ার করছি যে বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম না, সেটা দিয়ে আমি কি করব। তো দেখো বাকি যে অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম সেটা আমি আবার এখানে ছেঁকে নিয়ে নিচ্ছি। নেক্সট এবার আমি এর মধ্যে অ্যাড করেছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবু কি করে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, যে ড্যান্ড্রাফ থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, তেলে ভাব বা পুরনো জমে থাকা ময়লার যে স্ক্যাল্পে থাকে না সেটাকে ক্লিন করতে সাহায্য করে। কারোর যদি লেবুর রস স্যুট না করে সেই লেবুর রস দেবে না, শুধু যে টোনারটা বানিয়েছি সেটাকে ছেঁকে নেবে, তার মধ্যে অ্যাড করে দেবে তোমাদের ফেভারিট শ্যাম্পু। আমি এখানে ইউজ করছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, ডাভ, প্যান্টেল, লরিয়াল, যেটা তোমরা ইউজ করো না, যেটা তোমাদের স্যুট করে সেইটা তোমরা এখানে ব্যবহার করে নেবে। তো দেখো এবার এই শ্যাম্পুটাকে না আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু। এই শ্যাম্পু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই, এই ধরনের হেয়ার গ্রোথ টোনারের সঙ্গে তোমরা ইউজ করবে, দেখবে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে। এটা চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, দ্রুত বৃদ্ধি করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, আর চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে। তোমরা যদি সময় না থাকে, যদি হেয়ার গ্রোথ টোনার বানাতে না পারো, অন্তত 1 মগ জলে কিংবা ধরো রাতে চাল ভিজিয়ে রাখলে সেই ভেজানো রাইস ওয়াটারে, কিংবা মেথি ভিজিয়ে রাখলে ভেজানো মেথি ওয়াটারেও কিন্তু তোমরা শ্যাম্পুকে ডাইলিউট করে নেবে, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু একদম রেডি। মার্কেটে দেখবে অনেক দামে কিন্তু হেয়ার গ্রোথ শ্যাম্পু বিক্রি হয়, তোমরা খুব সহজেই বাড়িতেই কিন্তু এটাকে তোমরা তৈরি করে নিতে পারো। এইবার দেখো এটা দিয়ে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে শ্যাম্পু করে নেবে, যেরকমভাবে রেগুলার শ্যাম্পু করো না সেরকম। তবে একটা কথা খেয়াল রাখবে, শ্যাম্পু কিন্তু রোজ রোজ ইউজ করতে নেই, তাহলে কি কিন্তু চুলের ন্যাচারাল অয়েল, স্ক্যাল্পের ন্যাচারাল অয়েলটা হারিয়ে যায়। সপ্তাহে 2 থেকে 3 দিন রুটিন ওয়াইজ শ্যাম্পু করতে পারো। শ্যাম্পু করার আগে এই টোনারটা অ্যাপ্লাই করবে, রেখে দেবে, তারপরে এইভাবে ঠিক শ্যাম্পু করে নেবে। তারপরে দেখো রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, এটার চুলের মধ্যে একটা নিয়ে আসবে, ডিপ ক্লিন করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। আর আমি কিন্তু আমার চুলের জন্য কোনো অন্য কিছু ইউজ করি না, জাস্ট ন্যাচারাল হেয়ার গ্রোথ রেমেডি কিন্তু আমি আমার চুলের জন্য ট্রাই করি। আর তোমরা দেখতেই পারবে যারা আমাকে ফলো করো না, যে আগে আমার চুল কতটা ছোট ছিল, আর এখন চুলটা আগে থেকে অনেক বেশি কিন্তু দ্রুত বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে, কারণ আমি এই ন্যাচারাল রেমেডিগুলোই আমার হেয়ার কেয়ারের জন্য ট্রাই করি। আর শুধু যে রেমেডি ট্রাই করবে তা না, প্রচুর পরিমাণে জল খাবে, ভিটামিন সি আছে এরকম ফল শাকসবজি তোমরা খাবে। তার পাশাপাশি না তেল জাতীয় খাবার দাবার না, তেল কিংবা বাইরের ফাস্ট ফুড এইগুলো একটু কম খাবে, দেখবে তাতে কিন্তু অনেকটা ভালো তোমরা রেজাল্ট পাবে। আর দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। তোমরাও ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।
আর বন্ধুরা, তোমরা যেরকম ইউটিউবে আমাকে সাপোর্ট করেছো না, সেরকম ইনস্টাগ্রামেও আমার পাশে থেকো। চ্যানেল পেজের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামকেও তোমরা আমাকে ফলো করো। তো আজকের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।